গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকের দিনটা কত তারিখ কী বার কিছুই কিন্তু মনে নেই, বেশ অনেকগুলো দিন আগের ভিডিও। যেহেতু এখন খুব একটা ভালোভাবে ভিডিও আমি দেই না, এই ভিডিওটা যাচ্ছে প্রায় 3 মাস হয়ে গেল, বড় ভিডিও যাই না, মাঝে মাঝে কয়েকটা শর্ট ভিডিও দিই, কিন্তু এখন আর ভিডিও করা হচ্ছে না। বাড়িতে নানান রকম কাজকর্ম, নানান রকম কারণেই আমার ভিডিও দেওয়া হচ্ছে না। তবে আশা রাখছি যে হয়তো বেশ তাড়াতাড়ি আমি আবার ভিডিও দিতে পারবো। আর আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছি, এখন প্রায় 5টা বাজে, আর আজকে আমাদের বাড়িতে পুকুরে মাছ ধরা হচ্ছে। বেশ কিছুদিন আগে যখন তোমাদেরকে এই পুকুর টুকুরগুলো দেখিয়েছিলাম, তখন কিন্তু এই রকমভাবে এত পরিমাণে চারিদিকে গাছপালা হয়েছিল না। এখন তো একদম ঝোপ জঙ্গল হয়ে গেছে। আর যেহেতু পুকুরে আজকে মাছের জাল দিচ্ছে, সেই জন্য কিন্তু দেখো আমিও একটুখানি ভাবলাম যে না, অনেক দিন তো ভিডিও করিই না, আজকে একটু করা যাক। ওই পাশের থেকে চলে এসেছি এই পারে, আর এই পারে আসার সময় এত ঝোপ জঙ্গল পার হয়ে আসতে হয়েছে, সেই জন্য আর ভিডিও করিনি। একদম এপাশে এসেই তারপরে গিয়ে ভিডিওটা শুরু করেছি। আর এইদিকে দেখো, ওই যে ওই পাশটাই আমরা ছিলাম, এপাশে চলে এসেছি। আর আজকে আকাশটা খুব সুন্দর, তবে প্রচুর মশা কামড়াচ্ছে। চারিদিক দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু মশা এত কামড়াচ্ছে সে আর কি বলবো। সকালবেলা, এত সকালবেলার দিকটা একটু, ভোরের দিকটা একটু মশা থাকে আর কি। আর জাল টানা প্রায় হয়েই এসেছে। তোমাদের এই জাল টানার ভিডিও আমি অনেকই দিয়েছি, কিন্তু তাও অনেক দিন বাদে আমাদের এই জাল টানা হচ্ছে বলে আমিও ভাবলাম যে না, একটুখানি ভিডিও করে নিই। আর বুকানও কিন্তু উঠে চলে এসেছে, ওখানে ওর বাবা আছে। তারপরে জন্টি এসছে, জন্টি অনেকটা পরে এসেছে। আমি আছি, বুকানের বাবা আছে, আর হচ্ছে বুকান আছে, এই কয়জন আছে। আর এনারা তো জলে মাছ ধরছে। আজকে আমাদের কিছু মাছ বাজারে যাবে, সেই কারণেই বিশেষ করে আরও মাছ ধরা। আর পুকুরে একটু মাঝে মাঝে তো জাল দিতেও হয়, দিলে পরে মাছগুলো একটুখানি ধাওয়াও খায়, আর একটুখানি তাদের জায়গাও পরিবর্তন হয়। আর এখানে মাঠে এখন আর মাছ নেই, সেজন্য মাঠের কোনো মাছ ধরার ভিডিও তোমাদেরকে আমি দিতে পারছি না। এখন তো মোটামুটি বর্ষা শুরুই হয়ে গেছে, এই জন্য চারিদিকের অবস্থা দেখো, সবুজ আর সবুজ। এগুলোকেও পরিষ্কার করতে হবে, তবে এখানে দাঁড়ানোও কিন্তু বিপজ্জনক, সাপখোপেরও উপদ্রব আছে। যাই হোক, তোমরা দেখো ভিডিওটা। আর দেখো জাল কিন্তু প্রায় চলেই এসেছে কাছাকাছি, আর এখন হচ্ছে জালে মাছগুলো বাছাই হবে। দেখতে থাকো তোমরা। আর এদিকে দেখো মাছ কিন্তু এখন বাছাই হচ্ছে। একপাশে এদিকে যে ধরে রেখেছে, এই দিকের মাছ হচ্ছে যাবে বাজারে, আর সব ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে কিন্তু প্রচুর মৌরলা মাছ উঠেছিল বাজারে দেওয়ার জন্য, আর মৌরলা মাছের দামটাও ভালো পাওয়া গেছে। যেহেতু অনেক দিন আগে ভিডিওটা করে রেখেছি, সেই জন্য বলতেও পারছি। আর বড় মাছ সমস্তই ছেড়ে দেওয়া হচ্ছে, বাটা, তারপরে রূপচাঁদা, এগুলোই বাজারে যাবে। আর কত বড় একটা রূপচাঁদা দেখো এদিকে দিল, অনেক বড় রূপচাঁদাটা। 4-5টা রূপচাঁদা বাজারে গেছে, তার মধ্যে এক একটার ওজনই 4 কেজির কাছাকাছি। আর এদিকে বাটাও বাছাই হচ্ছে। সব রকম মাছ বাছাই করতে ওনাদের কিন্তু অনেক কষ্ট হয়। আর এই মাছ বাছাই দেখতেও বেশ ভালো লাগে। বড় বড় মাছগুলোকে ফেলে দিচ্ছে, আর ছোট ছোট মাছগুলোকে ধরে ধরে এক সাইড করছে। সাথে ছিল কুচো চিংড়ি, পুকুরে এবার কুচো চিংড়ি হয়েছে, একদমই কুচো,
বড় হচ্ছে না, ওগুলো আর বড়ও হবে না, কুচো চিংড়ি হিসেবেই। পরে মৌরলা মাছের সাথে কিন্তু কুচো চিংড়িও আমরা খেয়েছিলাম। আর বাড়ির পুকুরের মৌরলা মাছ বা অনেকে মায়া মাছ বলে, সে কিন্তু খুব ভালো। সে আরবুকানের বাবা এই মাছটা খেতেও খুব ভালোবাসে। আর বাজার থেকে তো অন্যান্য মাছ আনা হয়েছিল। আর এই মাছ এখন ধরা হয়ে গিয়ে তারপরে কিন্তু আরেকটা পুকুর পাশে আছে, সেটাতেও জাল দিয়ে দেওয়া হবে, তবে সেটাই আর আমি ভিডিও করিনি। আর এই দেখো প্রায় কিন্তু কমপ্লিট, এখন এই পুকুরের মাছ ধরা এখন নিয়ে কিন্তু ওই যে ভ্যানে করে বাজারে চলে যাবে। আর চলো তোমাদেরকে একটা বড় রূপচাঁদা মাছের দেখাই, 4-5টা উঠেছে বলেছিলাম, তার দেখো কত বড়, দেখতে পাচ্ছ। আর এই মাছটাকেই এখন বাজারে নিয়ে যাওয়া হবে, আরগুলোকে ড্রামে দিয়ে দেওয়া হয়েছে, আমি একটু দেখবো বলে তাই এটাকে রাখা হয়েছে আপাতত। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ